নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু। সঙ্গে রয়েছে আমি বিনয়। শুরু হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ার্সদের যাচাই বাছাই। এই খবরটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রত্যেকটা চ্যানেলেই এখন, নিউজ চ্যানেলেই এখন এই জিনিসটাই পাবলিশ করছে। 22 জুন 2026 বাজেট ঘোষণার দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন বলছিল যে সিভিক ভলেন্টিয়ার্সদের আপাতত 2000 টাকা বাড়ানো হয়েছে, তারপর সিভিক ভলেন্টিয়ার্সদের ঝাড়াই বাছাই করার পর আবার তাদের বেতন বৃদ্ধি হবে। তো এবারে এই ঝাড়াই বাছাই কথাটা অনেকে বুঝতে না পেরে সেটাকে হাইলাইট করে আবার তুলছে। এবার বিষয়টা কি, ঝাড়াই বাছাই হলে কি হবে সেই বিষয়ে আলোচনা করছে। গোটা রাজ্যে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার ছিল, যার মধ্যে অনেকেরই প্রাইমারি টিচারের চাকরি হয়ে গেছে, অনেকে কিছু জন মারা গেছে এবং কিছু জন পোষাচ্ছে না, তাই কারণে ডিউটি করে না। তো এর মধ্যে আবার কিছু সিভিক ভলেন্টিয়ার্স আছে যারা কথা বলতে পারে না মুখ দিয়ে, অথচ পুলিশ সিভিক ভলেন্টিয়ার্সদের আছে। কিছু সিভিক ভলেন্টিয়ার্স আছে যারা হ্যান্ডিক্যাপ, পা এই টাইপের অনেক আছে, এবং কিছু সিভিক ভলেন্টিয়ার্স আছে যে কোনো লেখাপড়ায় করেনি, কোনো স্কুল থেকে জাল সার্টিফিকেট বার করে সেটা নিয়ে ঢুকে গেছে। এই সকল, যদিও ডিফেন্সের ক্ষেত্রে অত সার্টিফিকেটের প্রয়োজন হয় না, এই সকল সিভিক ভলেন্টিয়ার্সদের ঝাড়াই বাছাই করার কথাই বলেছে। ঠিক আছে, এবার ঝাড়াই বাছাই করার পর কি হতে পারে সেটাই আজকের আলোচ্য বিষয়। ঝাড়াই বাছাই করার পর যেগুলাকে, যখন এই সকল সিভিক ভলেন্টিয়ার্সদের বাছে বার করে নেবে, তখন এই সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু বেতন যেটা হলো 12,000, 10,000 থেকে 2,000 বাড়িয়ে 12,000 সেটাই থাকবে। আর তারপর যে সকল সিভিক ভলেন্টিয়াররা ফ্রেশার হিসাবে বার হবে তাদের বেতন হয়ে 5,000ই বাড়াতে পারে, এটাই আশা করা যায়। তো আপনারা জানাবেন আপনারা ফ্রেশার হবেন কি না, ভালো মতো নিয়োগ হয়েছেন না এমনি আছেন। ঠিক আছে, আপনাদের কত হতে পারে আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। চাকরিতে চলে যাবে এরকম কোনো বিষয় নাই, কিন্তু হ্যাঁ, এই যদি কোনো কিছু ডিসপুট থাকে তাহলে এই সীমিত বেতনেই কাজ করতে হবে, এটাই আশা করা যায়। চিন্তার কোনো কারণ নেই, আপনারা ভালো মতো ডিউটি করে যান। প্রতিদিন আপনাদের একটা অ্যাপ আছে IPPMS, সেটা অ্যাটেন্ডেন্স করে যান। ঠিক আছে, ভালো হবে। আর বেশি দাদাগিরি করতে যাবেন না এখন।